আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি ক্লাস 5-এ সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাজ ছিল ফন্টের কাজ। আজকে আমরা ফন্টের কাজ দেখব। ওকে, তার আগে বলে নেব আপনারা আপনাদের কম্পিউটারে আমার ফন্ট ইনস্টল করে নেবেন। আমি আমার কম্পিউটারে কিছু ফন্ট ইনস্টল করে নিয়েছি। আপনার ফন্ট যদি ইন্টারনেট থেকে নামানো থাকে তাহলে ফন্টে যাবেন, যাওয়ার পরে যতগুলো ফন্ট থাকবে সবগুলোতে কিবোর্ড থেকে Ctrl+A সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে ইনস্টল দিবেন। ইনস্টল দিলে আপনাদের ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। ওকে, সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। সরাসরি আমরা প্রথমেই বলেছিলাম, একবার দেখিয়েছিলাম যে আমরা প্রথমে যেই ফন্টগুলো ইউজ করব, মানে প্রথমে লেখার জন্য আমরা সাধারণ যে ফন্ট ইউজ করি টাইমস নিউ রোমান। সো আমরা টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করার জন্য কোথায় যেতে হবে? প্রথমে আমরা ফন্টে যাওয়া লাগবে। এই যে হোম থেকে ফন্ট অপশন, তো আমরা এখানে ফন্টের নাম দেখা যাচ্ছে, সো এটা ফন্টে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে টাইমস নিউ রোমান ক্লিক করব। ওকে, এটা হচ্ছে টাইমস নিউ রোমান। এখানে আরও বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করতে পারেন। আপনার ল্যাপটপে যদি ফন্ট ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনি এখানে স্টাইলিশভাবে এরকম ফন্ট ব্যবহার করতে পারবেন। এখানে অনেক রকমের ফন্ট আছে, আপনারা এগুলো দেখে দেখে ইউজ করতে পারবেন আপনাদের কাছে যেটা পছন্দ হয়। ওকে, সো এখন আমি দেখব কিভাবে কালার করতে হয়। কালার করার আগে আমরা ফন্ট সাইজটা কিভাবে বড় করতে হয় সেটা দেখে নেই। সো আমি সাধারণ একটা ফন্ট নিলাম, টাইমস নিউ রোমান। ওকে, আমি এখন লিখি ওকে। সো ক্যারেক্টার স্পেসিং লিখলাম আমি। তো এখন আমি এইটার লেখার সাইজটা আর একটু বড় করতে চাই। সো বড় করার জন্য আমার প্রথমে লেখাটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পরে আমি এখানে আসবো, এই যে উপরে ফন্ট থেকে উপরে আসবো। এখানে এসে আমি আমার লেখার সাইজটা যতটুকু দিতে চাই ততটুকু সিলেক্ট করে নেব। আমি লেখার সাইজ এখান থেকে 16 রাখলাম। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। আপনারা যদি এই সিলেক্টের অপশনটা কিবোর্ডে করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+A চেপে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আশা করি শর্টকাটগুলো মনে আছে। Ctrl+A দিয়ে হচ্ছে Ctrl+A দিয়ে অল সিলেক্ট, Ctrl+C দিয়ে হচ্ছে কপি, Ctrl+V দিয়ে হচ্ছে পেস্ট, Ctrl+X দিয়ে হচ্ছে কাট। ওকে, এটা ব্যাক স্পেস এন্টার। সো আমরা এগুলো আগেই দেখে নিয়েছি। তখন আমরা আমরা এখন এই ফন্টগুলো বড় করব। সো বড় করার জন্য আমাদের কি করা লাগবে? সিলেক্ট করা লাগবে। দেন এখান থেকে আমরা পারফেক্টলি আমরা একটা ফন্ট সাইজ সিলেক্ট করব। ওকে, দেন আমি একটা ফন্ট সাইজ সিলেক্ট করলাম। এখন আমি ফন্টটাকে কালার করতে চাই, জাস্ট ফন্টের লেখাটাকে কালার করতে চাই। তো আমি লেখাটা কালার করার জন্য আমি প্রথমে ফন্টটা সিলেক্ট করলাম। আমি এই লেখাটা একটা কালার দেবো, এই লেখাটা আরেকটা কালার দেবো, ক্যারেক্টার একটা কালার দেবো, আর স্পেসিং আরেকটা কালার দেবো। সো আমি প্রথমে ক্যারেক্টারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন এ নামের একটা অপশন আছে যেটা নিচে লাল দাগ। সো আমি এখানে এর ভিতর ক্লিক করলাম, এর কর্নারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। আমি আমার ইচ্ছা মতন পছন্দের কালার সিলেক্ট করে নেব। আমার পছন্দের কালার এখানে তেমন নেই। আচ্ছা, ব্ল্যাক পছন্দের কালার, তবু আমি অন্য কালার নিচ্ছি। সো আমি লাল নিলাম, না লালটা একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা, আমি সবুজটা নিলাম। ওকে, দেন আমি স্পেসিংটাকে লাল করে দেব। ওকে, সো আমি লাল করার জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ফন্টটাকে লাল করে দিচ্ছি। ওকে, আমি ফন্টের সাইজটা আর একটু বাড়িয়ে নিই। ওকে, দেন আমি ফন্টের সাইজটা বাড়িয়ে নিলাম। ঠিক আছে,
তো এখন আমি ফন্টের নিচে একটা দাগ দেবো, যেটাকে আন্ডারলাইন বলি শর্টকাট আমরা। তো আমি দাগ দিতে চাইলে এখানে আমি প্রথমে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে ফন্টে আসবো। ফন্টে আসার পরে এখানে একটা ইউ দাগের নিচে ইউ আছে একটা, সো আমি ইউতে ক্লিক করব। ওকে, দেন ইউতে ক্লিক করার পরে আমার এটা আন্ডারলাইন হয়ে গেছে। দেখুন আন্ডারলাইনটাও কিন্তু কালার হয়েছে, ঠিক আছে, ফন্টের মতন আন্ডারলাইনটাও কালার হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে পেজটার জুম করতে পারবো, নিচে নিতে পারবো, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, মাউস কার্সারটা গোলটা ঘোরাবো। ওকে, গোলটা ঘোরালেই আমাদের এটা স্পেসটা বাড়বে কমবে। ওকে, সো আমাদের জুমটা এতটুকুই চলবে। আচ্ছা, তারপরে আমি আসি, তো আমি আন্ডারলাইন কীভাবে দেখলাম, এখন আন্ডারলাইন স্টাইল দেখবো আমি। সো আন্ডারলাইন স্টাইল করতে গেলে আমি প্রথমে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই যে কর্নারে ক্লিক করব। ওকে, দেন কর্নারে ক্লিক করার পরে এখান থেকে আমি আন্ডারলাইন যে স্টাইলটা আমার পছন্দ হয়, যে স্টাইলটা আমার ভালো লাগে, ওই স্টাইলটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ওকে, দেন আমি এই স্টাইলটা রাখলাম, ওকে চাপলাম। ওকে, তারপরে সেই আমি লেখাটা একটু বোল্ড করব, মানে একটু মোটা করব লেখাটা। ওকে, দেন আমি যদি লেখাটা বোল্ড করতে চাই, আমার প্রথমে লেখাটা সিলেক্ট করা লাগবে। দেন সিলেক্ট করার পরে আমি এখানে বিএ ক্লিক করব। বিএ ক্লিক করাতে দেখুন আমার লেখাটা বোল্ড হয়ে গিয়েছে। ওকে, দেন এখন যদি আমরা একটু লেখাটারে আইটালিক করতে চাই, একটু বাঁকা করতে চাই, তাহলে প্রথমে আমরা এটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা আইটালিকে ক্লিক করব। দেখুন এখন আমার লেখাটা বাঁকা হয়ে গিয়েছে। ওকে, সো আমি দেখলাম ফন্ট কালার কীভাবে করে, আইটালিক, বোল্ড, আন্ডারলাইন। সো এগুলো এখন আমরা শর্টকাট দেব, আইটালিক, বোল্ড, আন্ডারলাইন। ওকে, দেন আমরা প্রথমে এই আইটালিক, বোল্ড, আন্ডারলাইন তুলে দেই। এখানে ক্লিক করলে আবার আইটালিক উঠে গেছে, বোল্ড উঠে গেছে, আন্ডারলাইন এখান থেকে এসে এখানে ক্লিক করি। ওকে, দেন আমার আইটালিক আন্ডারলাইনে উঠে গেছে, ঠিক আছে। সো আমি শুধু ফন্ট কালারটা রাখলাম। এখন আমি এগুলো শর্টকাটে করব। সো আমরা শর্টকাটে করতে গেলে প্রথমে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এ, আমি অল সিলেক্ট করলাম, লেখা যাতে আমার একটা আছে এই কারণে আমি কন্ট্রোল এ দিলাম। দেন অল সিলেক্ট হলো। আপনারা যদি কন্ট্রোল এ চাপেন তাহলে আপনাদের পেজ যদি অনেক লেখা থাকে তাহলে আপনার সেই লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। সো আপনারা যেই লেখাগুলো কালার করতে চান, স্টাইল করতে চান, ওই লেখাগুলোই সিলেক্ট করবেন শুধু। ওকে, সো আমি লেখাগুলো সিলেক্ট করলাম। আমার লেখাটা আমি এখন একটু বোল্ড করতে চাই, লেখাটা বোল্ড করার জন্য আমি কন্ট্রোল বি চাপবো। ওকে, দেন আমি কন্ট্রোল চাপার পরে বি চাপবো, দেন আমার লেখাটা বোল্ড হয়ে গিয়েছে। ওকে, এখন যদি আমি একটু আইটালিক করতে চাই, একটু বাঁকা করতে চাই লেখাটা, তাহলে আমি কন্ট্রোল আই চাপবো। ওকে, সো আমার লেখাটা আইটালিক হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল ইউ চাপি তাহলে কি হবে, কন্ট্রোল ইউ। ওকে, সো আমার আন্ডারলাইন হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, তো আমরা শর্টকাটে দেখলাম কন্ট্রোল ইউ, কন্ট্রোল বি, কন্ট্রোল আই, আমার লেখাটা আগের মতন হয়ে গিয়েছে। ওকে, সো আমরা এবার শর্টকাট ব্যবহার করে কাজ করব, তাহলে আমাদের কাজের স্পিড দ্রুত হবে। আচ্ছা, তারপরে আসি আমি ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এই যে আমি ফন্টটা কালার করলাম, এখন আমি ফন্টের নিচে ব্যাকগ্রাউন্ডটা কালার করব ফন্টের। ওকে, সো ব্যাকগ্রাউন্ডটা কালার করতে গেলে আমি প্রথমে ফন্টটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পরে আমরা এখানে আসব, ফন্ট কালারের সাথে আসব, সাথে আসার পরে এবি একটা অপশন আছে, এবির এই অপশনটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, যে আমার কোন ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হচ্ছে, ঠিক আছে। তো আমি পছন্দ মতন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। দেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পর আমি লাল লেখাটাকে আমি এটাকে সাদা করে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন এখন আমার লেখাটা কালার হয়েছে এবং আমার লেখার ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। ওকে, এখন আমি আন্ডারলাইন দিয়ে দিই, দেখি তো কেমন লাগে। সো আমি আন্ডারলাইনটা দিয়ে দিলাম, বাহ, এখন সুন্দর লাগছে। ওকে, সো আমরা এভাবে কালার করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার, আন্ডারলাইন, আইটালিক, বোল্ড, ঠিক আছে। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার লেখাটা বড় হচ্ছে, এই ছোটো এইতে ক্লিক করলে আমার লেখাটা ছোট হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকেও ছোট বড় করতে পারবো, অথবা এখান থেকেও ফন্ট সাইজ সিলেক্ট করে আমরা ছোট বড় করতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা ফন্ট কালার নেব, আর ফন্ট কালার তুলে দিতে চাইলে এখানে অটোমেটিক্যালি ক্লিক করবো, ঠিক আছে। অটোমেটিকলি ক্লিক করার পরে দেখুন আমার লেখাটা এখন কালো হয়ে গিয়েছে। ওকে, দেন এখন আমি ফন্ট কালার ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাতে চাই, ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার উঠানোর জন্য আমার এখানে আসবো, আসার পরে নো কালারসে ক্লিক করবো। এখন আমি আইটালিকটা উঠে দেবো। সো আইটালিক উঠানোর জন্য আমি কী করবো, সিলেক্ট করার পরে আমি এখান থেকে এসে আইটালিক
নর্মাল থেকে আমি অ্যাডিল করে দিই। ওকে, সো আমরা দেখলাম কিভাবে ফন্ট পরিবর্তন করতে হয়, স্টাইলিশ ফন্ট ব্যবহার করে আমরা লিখতে পারবো। তারপরে আমরা ফন্ট কিভাবে বড় করতে পারবো, তারপর আইটালিক, বোল্ড, আন্ডারলাইন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার। সো আমরা এটা প্রোগ্রাম থেকে করতে পারবো শর্টকাটে। সো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখানে ফন্টে যাব। ওকে, ফন্টে যাওয়ার পরে দেখুন এখানে আমার একটা ফন্টের অপশন এসেছে, ঠিক আছে। তো আমি এখান থেকেও আমি ফন্ট স্টাইলটা করতে পারবো আমার। দেন এখান থেকে আমি আইটালিক, বোল্ড অ্যান্ড আইটালিক আমি দুটোটা একসাথে করতে পারবো। ওকে, দেন এখান থেকে আমি ফন্ট সাইজটা সিলেক্ট করতে পারবো যে আমি ফন্ট সাইজটা কতটুকু রাখবো, কতটুকু না রাখবো। তারপর এখান থেকে দেখেন ফন্ট কালার। ওকে, তাহলে আমি এখান থেকে ফন্ট কালার নিতে পারবো। সো আমি এখান থেকে ফন্ট কালার লাল নিচ্ছি। এখন দেখুন আন্ডারলাইন স্টাইল। সো আমি এখান থেকে আন্ডারলাইন স্টাইলটা নিয়ে নিচ্ছি। আমি আন্ডারলাইন স্টাইলটা ডাবল নিলাম। এখানে আছে আন্ডারলাইন কালার। ওকে, সো আমি আন্ডারলাইন কালারও নিয়ে নিচ্ছি, আন্ডারলাইন কালার। ওকে, সো আমি এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডে একটু শ্যাডো দিয়ে দেবো। সো আমি শ্যাডোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে টিক চিহ্ন উঠলো, ওঠার পরে আমি এখন ওকে চাপবো। এখন দেখুন আমার লেখাটা ফন্ট কালার হয়েছে, আন্ডারলাইন হয়েছে, তারপর একটু বোল্ড হয়েছে, আইটালিক হয়েছে, দেন ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো এসেছে। ওকে, সো আমরা এইভাবে কাজ করতে পারবো। এভাবে কাজ করে আমরা লেখা সাজিয়ে অনেক ধরনের স্টাইলিশ কাজ করতে পারবো। ওকে, সো আমি আবার এটা তুলে দিতে চাই, আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমার এখানে একটা অপশান এসেছে, এখানে ফন্ট নামের একটা অপশান আছে। ওকে, তো আমি ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে আমি প্রথমে আন্ডারলাইন কালারটা উঠিয়ে দিই অটোমেটিক্যালি। দেন এখান থেকে আমি আন্ডারলাইন নান, তারপর এখান থেকে আমি অটোমেটিক্যালি দিলাম। দেন এখান থেকে টাইমস নিউ রোমান, ওকে টাইমস নিউ রোমান। দেন বোল্ড অ্যান্ড আইটালিক আমি উঠাই দিয়ে রিডিট, তারপরে আমি 20 রাখলাম ফন্ট সাইজ। দেন আমি ওকে চাপলাম। ওকে, সো আমি শ্যাডোটা উঠাই নেই, কারণ শ্যাডো থাকলে আমার লেখাটা একটু সুন্দর লাগে। আমি শ্যাডোটা রেখে দিলাম। ওকে, আপনারা শ্যাডোটা রেখে দিতে পারেন, সমস্যা নাই। রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে ফন্টে যাবেন। ফন্টে যাওয়ার পরে এখান থেকে আপনার শ্যাডো তুলে দেবেন, শ্যাডো দিয়ে দেবেন। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখবেন একটা একটা করে যে কোনটার কী কাজ, কোনটা দিয়ে কী করা যায়। ওকে, সো আমি শ্যাডোটা রাখলাম। আচ্ছা, সো এবারকে আসি ক্যারেক্টার স্পেসিং। আমার লেখার সাইজ, ক্যারেক্টার স্পেসিং মানে কি, আমার লেখার সাইজ ঠিক থাকবে, জাস্ট আমার লেখাটা একটু বড় হবে। ওকে, দেন লেখার সাইজ ঠিক থাকবে কিন্তু লেখা বড় হবে। সো এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং করবো আমরা এখন। ক্যারেক্টার স্পেসিং করতে গেলে প্রথম আমরা লেখা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ফন্ট একটা অপশন আছে, ক্লিক করব, অথবা আমরা এখান থেকে কিবোর্ড থেকে যাব কন্ট্রোল এফ। ওকে, সো সরি, কন্ট্রোল ডি। ওকে, সো কন্ট্রোল ডি চাপলে আমাদের ফন্টের অপশনটা আসতেছে। ওকে, দেন এখান থেকে আমি ক্যারেক্টার স্পেসিং নামের একটা অপশন আছে ফন্টের পরে, ক্যারেক্টার স্পেসিং। সো আমি ক্যারেক্টার স্পেসিং ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট একটা অপশন আছে, ঠিক আছে। তো এখানে 100% দেওয়া আছে, তো আমি এখান থেকে যদি একটু বড় করতে চাই আমি 150% দেই। 150% দেখুন আমার লেখাটা এটি হয়েছে। আমি আর একটু বড় করতে চাই, সো আমি এখান থেকে 200% দিয়ে দিলাম, তারপর ওকে চাপলাম। এখন দেখুন আমার লেখাটা 20 রয়েছে, 20 রয়েছে, বাট আমার লেখাটা অনেক বড় হয়ে গেছে। ওকে, জাস্ট ফার্স্ট লাইনে অনেক বড় হয়ে গেছে। সো আমরা এভাবে নিয়ে কাজ করতে পারবো। ওকে, ক্যারেক্টার স্পেসিং যে লেখার সাইজ বড় ছোট থাকবে কিন্তু আমাদের ফন্টটা বড় দেখাবে। ওকে, সো আমি আবার ক্যারেক্টার স্পেসিং উঠে দিতে চাই, তো আমি রাইট বাটন ক্লিক করব, মাউস থেকে ক্লিক করার পরে ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর ক্যারেক্টার স্পেসিং এখান থেকে আমি নর্মালি 100 করে দেবো। ওকে, 100 করে দেওয়ার পরে এখান থেকে আমি শ্যাডোটাও তুলে দিই, তুলে দেওয়ার পরে আমি ওকে চাপবো। ওকে, সো আমার লেখাটা এখন নর্মালি আগের মতন হয়ে গিয়েছে। ওকে, সো কাজের রিভিউগুলো আবার দেখিয়ে দিই আমি। সো আমি এটা প্রথম সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে ফন্ট স্টাইল করে নেব আমার ফন্ট স্টাইল অনুযায়ী। তারপর এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে নেব একটু, তারপরে বোল্ড করব, আইটালিক করব, দেন আন্ডারলাইন করব। এখান থেকে আমি আন্ডারলাইন স্টাইল নেব। তারপর এখান থেকে আমি লেখার সাইজটা এখান থেকে বড় করব, না একটু ছোট রাখি। তারপর এখান থেকে আমি ফন্ট কালার করি, দেন এখান থেকে আমি ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার করি। সো সরি, লালের ভিতরে লাল হয়ে গিয়েছে, সো আমি এটাকে সবুজ রাখলাম। ওকে,
আচ্ছা, তো আমি এখন এগুলো তুলে দেবো। তুলে দেওয়ার জন্য আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে কালার অটোমেটিকলি নো কালার্স আন্ডারলাইন তুলে দিলাম। ওয়েট, সিলেক্ট করার পরে আন্ডারলাইন তুলে দিলাম, আইটালিক উঠিয়ে দিলাম, বোল্ড উঠিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি নর্মালি ফন্ট টাইমস নিউ রোমান, কোথায় কোথায় কোথায়, এই যে টাইমস নিউ রোমান, ওকে। তারপর এখান থেকে আমি 20 করে দিলাম। ওকে, সো আজকের কাজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।